আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে চাঁদ রাত। তো এখন রাত্রের বেলা আমি একটু প্রিপারেশন নিচ্ছিলাম কালকের জন্য। তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করতেছি, সবাই পাশে থাকবেন। আমার গতকালের সালোয়ারটা যেটা আমি কেটে নিয়েছিলাম, তারপর আমার আপু সেলাই দিছে, দেন আমি এটাকে ধুয়ে দিয়েছিলাম যাতে এটার মধ্যে মার ছিল যে সেটা ছুটে যায়। তো এই তো আমার সালোয়ারটা, এটা এখন আমি আয়রন করবো। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পায়জামা, এটাও নতুন ছিল, তো যেহেতু একটু মার দেওয়া ছিল, মানে একটু শক্ত শক্ত, সেজন্য এটাও আমি একটু ধুয়ে দিছি। এখন এটাকেও আয়রন করে দিব যাতে কালকে পরলে ভালো লাগে। এই যে ধোয়ার কারণে একটু কুচকায় কুচকে গেছে কাপড়টা। এখানে আমি আমার সালোয়ারটা আয়রন করে নিচ্ছি। আর আমার আয়রন মেশিনে তারটা অনেক ছোট, যার কারণে আমি সুইচ বোর্ডের থেকে গরম করে নিয়ে এসে তারপরে তার ছুটে আয়রন করতে হয়। মানে আমার সুইচ বোর্ড আর খাটের মধ্যে দূরত্ব অনেক, যার কারণে আমি বারবার দৌড় দিয়ে গিয়ে গরম করি, তারপরে আবার তারটা ছুটায় নিয়ে আসি। এরকম করে আমার কষ্ট করে আয়রন করতে হয়। এখন আমি আমার চুলে একটু তেল দিয়ে নিব, যেহেতু কালকে শ্যাম্পু করব। তো আগে একটু তেল দিলে চুলটা মানে ঝরঝরা, মানে সুন্দর লাগে, সিল্কি সিল্কি লাগে। আর এই তেলটা আমি হচ্ছে গিয়ে ঘরে তৈরি করে নিছি। আমার একটা সময় প্রচুর চুল পড়তো, যার কারণে আমি ঘরে এটা বানাইছি। তো এখন আমার চুল পড়াটা অনেকটা কমে গেছে। এই ভিডিও ক্লিপটা হচ্ছে ঈদের দিন সকালের, আপনাদের ভাইয়া নামাজে যাবে সকালবেলা। তো আমি তার পাঞ্জাবি, টুপি, পায়জামাগুলো সব রেডি করে দিচ্ছিলাম। সে গোসল করতেছে, তো আমি এখানে তার জন্য একটু সেমাই বেড়ে নিলাম বাটিতে। ঈদের দিন সকালে মিষ্টি খাওয়া সুন্নত, তাই আমি তাকে সেমাইটাই দিলাম। তো সে সবসময় সেমাইটাই খেয়ে যায়। তো আপনাদের ভাইয়া চলে গেছে মসজিদে, এইদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তো নতুন বেডশিট পেয়ে আমার বাচ্চাগুলো খাটের মধ্যে ওইটা দুষ্টামি করতেছিল। আসলে নতুন বেডশিট কিছুই না, ওরা হচ্ছে গিয়ে সবসময় খাটের মধ্যে ওইটা দুষ্টামি করে, যত দুষ্টামি ফাজলামি করার। কাজকর্ম শেষ করে এখানে আমি গোসল করতে যাব, তার আগে আপনাদের একটু আমার ড্রেসটা দেখাই নিচ্ছিলাম। এটাই আজকে আমি পরবো। তো এটা খুব হালকা একটা ড্রেস। এই আজকে যে আমার পরিমাণে গরম ঈদের দিন, সেজন্য আমি এই ড্রেসটাই চুজ করছি পরার জন্য। ঈদের ড্রেস পরে রেডি হয়ে চলে আসছি আমার বড় আপুর বাসায়। তো আসার পরে আপু বললো যে তুই চটপটিটা রেডি করে নে। তো এখানে হচ্ছে আপু সব কিছু সিদ্ধ করে রাখছিল, আমি জাস্ট মশলাপাতি সব কিছু আমার সামনে দিছে, সেগুলো সব আমি মিলাই নিছি। তো এখন চটপটিটা রেডি, এখন খাবো না। আমার আম্মুর বাসা থেকে আম্মু আসবে, আমার মেজো আপু আসবে, সবাই আসলে একসাথে চটপটিটা খাবো আমরা। তারপরে চলে আসছি আমি বাসায় এসে একটু সেমাই রান্না করলাম রাত্রে আপনাদের ভাইয়ার জন্য। দেন এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ক্লিপ। আমরা একটু চলে গিয়েছিলাম আমাদের আম্মুর বাসায় দাওয়াতে। তো এখানে আমার ভাগ্না আছে। দুপুরবেলা ছাদের উপরে উঠে ভিডিও বানাইতেছিলাম, যার কারণে বাচ্চাগুলো রোদে তাকাতে পারতেছিল না। তো এখানে বিরিয়ানি রান্না হইতেছে। আজকে হলো আম্মুর বাসায় সবাই মিলে বিরিয়ানি খাবো। এটা হচ্ছে আমার ফুল লুক। তো আমি চিন্তা করলাম যে এত সুন্দর করে রেডি হয়ে গেছি, যদি একটু ভিডিও না বানাই কেমন লাগে। তো যার কারণে আমি একটু সুন্দর করে পোস্টার্স দিয়ে ভিডিও বানাই নিচ্ছিলাম। তো এটাই ছিল চাঁদ রাত প্লাস ঈদের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।